রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আদম ব্যতিক্রম হবে না, আজও নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। এর কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা, আমরা ট্যুরে গেছিলাম পিকনিকে, নৌ ভ্রমণ। আমরা ছাদ থেকে নিচে নামলাম সিঁড়ি দিয়ে, উপরে হচ্ছে সুন্দর জায়গা, নিচে হচ্ছে গান বাজনা বক্স, আর হচ্ছে নিচে বাসের মতো সিট দেওয়া আছে, সে জায়গায় বইয়া অনুষ্ঠানাদিগুলো দেখতেছে যাত্রীরাও। আমরা পিছের দিক দিয়ে নামলাম, সামনে দিয়ে গেছিলাম। ওই দিক দিয়ে বৃষ্টি বাদলের জন্য পর্দা দেওয়া রাখা হয়েছে, ওই যে নদী দেখতে পারতেছেন। অনেক ভালো একটা সময় কাটছে আলহামদুলিল্লাহ। এর নাম হচ্ছে আমাদের ইউসুফ ভাই। ভাই অনার্স মাস্টার্স পাস করে আমাদের সাথে ক্লাস করে। এটা আমাদের মোটিভেশন জায়গায় যে সে যখন পারতেছে, আমরাও ইনশাল্লাহ কন্টিনিউ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। পিছনে একটা সার্কিট দেখতে পারতেছেন, এই সার্কিটটা হইতেছে একটা সার্কিট, যেটা কারেন্টের বাসা বাড়িতে ইউজ করা হয়। মাল্টিপ্লাগ আছে, তারপর হইতেছে একটা কাট আউট আছে, কারেন্ট বন্ধ হয়ে যায় অটোমেটিক, শর্ট সার্কিট হলে অটোমেটিক ওটা নেমা যায়। তো জেনারেটর আছে, তারপর হইতেছে মিটার আছে, কত হয় ভোল্টেজ হয়, কত টেম্পারেচার বাড়ে, সব এই জায়গায় মেশিনে দিয়ে দেওয়া বোঝানো হয়। ভাই হচ্ছে 8 সন্তান, তার বউর পেটে ছিল, সেটা আর দুনিয়াতে আসার সৌভাগ্য সে তার হয় নাই। আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ পাক আনছে। আর এটাই, সে কয়েকজনকে ইফতার করায়, আসলে দেখে ভালো লাগতেছে। আমাদেরকে ফোন দিছিল, যেতে পারতাম, এই জায়গায় তরমুজ আছে কোনো একটা মানে রেস্টুরেন্টে, সে তাদেরকে ইফতার করায়। এখন জানি না ক্লিয়ারভাবে কেমনি কী, আর তার কাছ থেকে ক্লিয়ারভাবে শুনতে হইব। এটা আসা যাওয়ার সন্তান, সে আসতে পারে না দুনিয়াতে। আলহামদুলিল্লাহ তার কাছে আমরা জিয়ারত করে দিয়ে আসি, যাদের কবর দেশে সাহিত্য কবরে তাকে দাফন করা হয়েছে, সেটা আমরা যাইতেছি জিয়ারত। বিশেষ করে আমিও, অন্যান্য ফ্রেন্ডরা আসছিল কিন্তু ওই পর্যন্ত আসে নাই, কিন্তু আমি যাই তাকে হেল্প করি এবং তাকে সান্ত্বনা দিয়ে আসা, তাকে কবরটা জিয়ারত করে দিয়ে আসি। এটাই বললাম। আর সে মনে হয় কোন হাফেজে কোরআন বা কালকে হয়তো সবে কদরে রাত গেছে, আর মাত্র সামনে 2টা রমজান আছে। আলহামদুলিল্লাহ 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 আমার পুরো রমজানটা ভালো কাটাতে পারছে। আমারও ভিডিওর শিডিউল শেষ, আর এটা শেষ হলে আমার কাছে আর 2টা কন্টেন্ট থাকবো, তাহলে আমাদের এতদিনের জমা কন্টেন্ট শেষ হবে। যে ডেইলি বানাইতাম তাহলে এতগুলো জমতো না। যাই হোক আলহামদুলিল্লাহ করতে পারছি। এটাই হাতে আর মাত্র যে আজকে শেষ হলে আর মাত্র 2 দিন সময় আছে, ঈদ হয়ে যাব। পরে আমরা অন্য ধরনের চাপে আবার ধাবিত হইব, তখন চাপ বেড়ে যাবো। সেজন্য তাড়াহুড়া করে এখনই কন্টেন্টগুলো বানায় ফেলতে হইতেছে। যাই হোক সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর কলেজ খুলে ফেললে কলেজে নিয়মিত যাওয়া লাগবে বলে তাড়াহুড়া করে শেষ করলাম। আর উপরে কন্টেন্ট আসছিলো, কিন্তু ওগুলো কিন্তু কালকে আমি 1 ঘন্টার কন্টেন্ট বানাইছি, আর আজকেও কিন্তু 2টা আমি এক্সট্রা কন্টেন্ট বানাবো। সেই হিসাবে কিন্তু ওগুলো আমরা না ইউজ করেও পারতে পারি। যাই হোক ভাইয়েরকে স্টোরেজে দিচ্ছি, ভাইয়ের প্রমোশন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমাকে ইনভাইট করতে পারতো, ভাই আমাকে হইতেছে ঈদের পরে কোনো একটা সিনেমা হলে বা সিনেমা দেখার জন্য ইনভাইট করতে পারে। ইনশাল্লাহ যদি যাই তাহলে হইতেছে আপনাদের সেটা অগ্রিমভাবে জানাবো। এটা কয়েকদিনের আগের ফুটেজ। আলহামদুলিল্লাহ তার সাথে ভালো সময় কাটছে, কিন্তু আপাতত সে কুইট করে ফেলতে যেতেছে, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারতেছে না, কারণ তার ফ্যামিলিতে এত বড় একটা দুর্যোগ চলে আসছে, এত বড় একটা দুর্ঘটনা। আমাদের সবারই একটা পিতা নিজের সন্তান হারাইছে, এটা আমরা চিন্তা করলেও খারাপ লাগে। ঠিক আছে, সেজন্য সে সময় দেবে ফ্যামিলিকে। এখন মন মানসিকতা ভালো নাই, সেজন্য আপাতত সে আমাদের সাথে পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারবে না। ওরও হচ্ছে একটা ভাটপারও একটা যে ফোনে দেখছেন, ফোনে সেল করার কথা আছিল, কিন্তু সেল করে নাই। ওর সময় বাটপারি করছে, ভণ্ডামি করছে। যাই হোক এখন কারে দোষ দেবো, নিজের কপালে দোষ থাকলে কিছু করার নাই। কপাল খারাপ হলে টাকা জমা দিছে, ও কইছিল জিনিসগুলো দিব, আসলে দেয় নাই। পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এটা আল্লাহ বিচার করবো, রমজান মাস আল্লাহর কাছে বিচার দিলাম। আর নৌ ভ্রমণে গেছি, ওর ফোন দেওয়া করছি, ফোনটা দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই। মানে বৈশা নাচ গান উদযাপন করতেছে সবাই, আমরা পিছন দিক দিয়ে ছাদে গেছিলাম। ছাদে হইতেছে বিশাল মেশিনারি, তো এর ধোঁয়া বাইর হওয়ার জন্য উপরে পাইপ সিস্টেম করে দিছে, যাতে ধোঁয়াটা নিচে সবার কারণ আছে না ছড়ায়, নদীতে না ছড়ায়, আকাশে মিশা যায়, সেজন্য এটা সিস্টেম করা হয়েছে। আর এই জায়গায় আমাদের হাই বেঞ্চে তারা ক্লাস নেয়, টিচাররা বোর্ডে শেখায়। বোর্ডে শেখানোর পরে যদি হাতে কলমে কিছু ট্রেনিং দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে সে আমাদেরকে বোর্ডে চলে আসছে, মানে এই ডেস্কে চলে আসে বা হইতেছে বেঞ্চে আইসা সে তার লেকচারটা আরও বিশদভাবে কন্টিনিউ করার, বিশদভাবে আলোচনা করে থাকে। আমরা গুলিস্তানে গেছিলাম, এখন হচ্ছে হুন্ডা বা হইতেছে
যাত্রীপথে প্রচুর ভিড়, বিশেষ করে বাইক চালিত যে বাইকারগুলো আছে তারা সবাই নিজেদের ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করার জন্য গ্রামে চলে যেতেছে। ঢাকা শহর খালি হইতেছে, আর হইতেছে গ্রাম আরও ভরপুর হইতেছে। এটা আসলে একটা আমাদের ঈদের আমেজ, এটা দেখতেও ভালো লাগে। সবাই ফ্যামিলির টানে, নারীর টানে সবাই গ্রামে যাই করে, আমাদের সবারই ভালো লাগে। এখন আমরা যেতে পারতেছি না, আমরা কি যাবো নাকি, এখন আমরা সেরকম নিশ্চয়তা পাইতেছি না। আজকে হচ্ছে রমজানের শেষ জুমা, আলহামদুলিল্লাহ এই জুমাটা আমরা শেষ জুমা হিসেবে বেশি ইবাদত করার সুযোগ পাবো, আল্লাহর কাছে মাফ চেয়ে বেশি সোয়াবের ভাগিদার আশা করি হব। দোয়ার সাপোর্টে আর অনেক দূর থাকবো। আমাদের কিন্তু বৈশাখী উৎসব হবে এই রমজানের পরে 14 তারিখ ইনশাল্লাহ এসে পারবো। কলেজে একটা আপকামিং অনুষ্ঠানাদি করানোর প্ল্যান আছে, দেখি যদি সুযোগ হয় তাহলে কলেজে সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড হবে। এবং হচ্ছে আপনারা সেই ব্লগগুলো আশা করি সারা যদি করে আমাকে যদি কোনো এক মাধ্যমে পাঠায় তাহলে ওই ব্লগগুলো আশা করি আপনারা পাবেন। আর আগের মতো বেশি বেশি জিতেছি, পোলাপানের কাছে জ্বালাইতেছি, ওরা কিছু দেয় না, এর লেগে জ্বালাইতেছি। ওর কাছ থেকে কিছু পাইনি, আশা করি বাইরের কাছ থেকে হালকা পাতলা পাইছি, নিজের হাত দিয়ে নিছি, আগ্রহ করে দেয় না, এই যে দিছে লেজাকেও দিয়েছে, হালকা পাতলা কম দিছি। ওরা আবার অনেক আগের দিনের শেয়ার, তো অনেক দিনের শেয়ার জমা, সেজন্য অনেকের কাছে কন্টেন্টগুলো যায় নাই, কিন্তু যারা প্রথম বর্তমানে আছে তাদের কাছে 5-7 দিন জ্বালাইছি। এগুলো আবার কয়েকদিন আবার তাদের সাথে কনভারসেশন করে এগুলো আবার ব্যাক করে নিয়ে আসবো, তাহলে হচ্ছে একটা সার্টেন একটা সময় আসবো। এখন এটা আমি কোনো একটা কলম জাতীয় ইয়া থাকলে মার্কার দিয়ে উপরে টান দিয়ে স্ক্রল করে, যেমন পেন্সিল দিয়ে মানুষ পড়ায় সেরকম একটা বোর্ড, যেমন আপনারা ডিজিটাল বোর্ডে পড়ায় সেই বোর্ডে আপনাদের জায়গায় শিখাতে পারতাম। হাত দিয়ে আমি স্ক্রল করবো 10 মিনিট, আর 11টা পর্যন্ত আসছে এটা এক্সপোর্ট দিব, তো আরেকটা শ্যুট করবো, 30 মিনিট তো বক করবোই। আজান পর্যন্ত আমি চেষ্টা চালাই যাব কন্টেন্টটা কন্টিনিউ করার। পরে হইতেছে পরে ব্যাক কইরা পরে ওগুলো পোস্ট কইরা পরে ফোনটা ক্লিয়ার হবে এবং হইতেছে আম্মুকে হ্যান্ডস করে দেবো। আর আমি যদি স্ক্রল করি তাহলে কিছু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছিলাম, হইতেছে ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেটা আপনারা স্ক্রল করলে দেখতে পারেন। অনেক ভালো সময় কাটছে, এটা হচ্ছে পিওনে চাকরি করছিলাম। এই পিকনিকে যারা আসছে তাদেরকে সবাইকে রিসিট কেটে দিছি, তাদেরকে এন্ট্রি করাইছি, তাদের কাছ থেকে 1500 টাকা করে হাদিয়া নিছি। তারপর এদিকে যায় আমাদের লটারি করানো হয়েছে, সেই লটারি পাহাড়ে দিয়ে সব কাজের জন্য এই জায়গায় আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু যেই কাজের জন্য নিয়োগ দিয়েছিল সেরকম স্যালারি পাওয়া যায় নাই। কী বলবো, এক জায়গায় কাজ করছে সেই জায়গা থেকে স্যালারি নিয়ে আসতে পারি না, এই জায়গার থেকে একটা একটা কনভারসেশন হইলো, তার কাছ থেকে ভালো একটা স্যালারি আমি নিয়ে আসতে পারলাম না। এখন 28 রমজান, দেখি যায় তার কাছ থেকে কোনো একটা বেনিফিট আনা যায় নাকি কথাবার্তা বইলা। আর কাজ বাজে ঢোকা লাগবে ইনশাল্লাহ। ঢুকছিলাম কিন্তু সেই এরকম মানি আমাকে প্রোভাইড করে নাই, খারাপ লাগছে। তার কাছে তার কথা মতো আরেক জায়গায় সে যদি দেয় তাদেরকে আমি ঢোকার সুযোগ আছে নাকি, তা আমি আপকামিং কয়েকটা ভিডিও ব্লগের মাধ্যমে আমি জানাবো। সবাই সবাই দোয়া করবেন। এই হচ্ছে অবস্থা ওই জায়গায়। তখন আমাদের হইতেছে নবীনবরণের একটা কথাবার্তা হইতেছিল, যখন আমরা ওই ট্যুরে যাই, ট্যুরের ওই মুহূর্তটাতেই ওই 1 মাস নবীনবরণের জন্য আমাদের খেলাধুলা আমরা টাইম স্পেন্ড করছিলাম এই উপরের ক্লাসটাতে। পরে ওইটা আপাতত ভাড়া নিয়ে তারা চালাইতেছিল, পরে এখন ভাড়া কুলাইতে পারে না দেখে তারা ওইটা ছাইড়া দেওয়ার একটা ডিসিশন নিছে। এই জন্য হইতেছে সেটা নিয়ে আর সেই জায়গায় আর যাওয়া হবে না, এবং সেটা নিয়ে ফুটেজ আসবো না, তাহলে ব্লগ আর হবে না। এটাই ভাই হয়তো চুল কাটছে, ওই মানে কোনো একটা গুণা বা এরকম একটা সিচুয়েশানে যদি কেউ পরে তাকে মানে চুল ন্যাড়া করে ফেলা লাগে, গরমকালেও সে চুল ন্যাড়া করতে পারে, এরকম একটা সিচুয়েশন হতে পারে, বা ওই ঘটনার পরেই সে চুলটা কাটছে এরকম হতে পারে। যে কোনো হাফেজে কোরআন বা কোনো রেস্টুরেন্টে যায় তাদেরকে হয়তো আপ্যায়ন করছে, আমাকে ফোন কল আসছিল, মিস কল দিচ্ছিল, কিন্তু আমি যদি ধরতাম তাহলে যাওয়ার সুযোগ হইতো, কিন্তু এখন কী চিন্তা করছে জানি না। পড়ার ফোন দেয় না, মেসেজও আগে কিছু বলার মানে কোনো ক্লু দেয় নাই, তাহলে হচ্ছে ক্লু দিলে কিছুটা পসিবিলিটি আরেকটা বাইরে যেত। আর নৌ ভ্রমণ তো ভালো লাগে সবারই, কারণ নদীপথে নিজেকে অনেক দুর্বল মনে হয়, আর হচ্ছে পাহাড়ের উপর নিজেকে অনেক শক্তিশালী মনে হয়। ওরকমই ঝড় আসছিল একদম শেষ মুহূর্তে, আমাদের এই বক্স সব ভিজে যাওয়ার একটা আশঙ্কা ছিল, কিন্তু পরে এই পর্দাগুলো নামাই দিচ্ছে। এই পর্দাগুলো নামাই দেওয়ার কারণে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরে আরও এটা কন্টিনিউ করার সুযোগ হয়েছে, কিন্তু না করলে কিন্তু ভিজে যায় বক্সগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হইতে যায়। আলহামদুলিল্লাহ সব এই দিনও গেছে, এই দিনও আলহামদুলিল্লাহ ভালো গেছে। সামনের দিন আশা করি ভালো যাবো, আপনাদের সাপোর্ট এবং দোয়া নিয়ে সামনের দিনগুলাই চলতে চাই।
আপনাদের ভালোবাসা নিয়ে আগে যেতে চাই। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। নিজ কমেন্ট বক্সে এসে আপনি মূল্যবান মতামতগুলো শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর ভাই এখন ইসলামী পথে আসছে, টুপি দাঁড়িয়ে এখন রাখছে, তার কপালে দাগ পড়ার কারণ হচ্ছে যে নামাজ যখন কন্টিনিউ পড়তে থাকে তাহলে হচ্ছে তার কপালে দাগ হয়। এটাই আমরা শেষ পর্যন্ত চলে আসছে। আমার জন্য মাস দোয়া করেন, পড়ে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ কয়েকদিন অনেক তাড়াহুড়া করে কন্টেন্টগুলো শেষ করতে পারছি, এটা আমার বড় একটা অ্যাচিভমেন্ট। সাপোর্ট দোয়া আর 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায়, আমার আম্মুর জন্য আসলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 15 দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য